কুমড়ো শাক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, চোখের সমস্যা দূর করে, ত্বক উজ্জ্বল করে। ভিটামিন এ ও সি সমৃদ্ধ এই শাক খেলে চুল ভালো থাকে, আর এটি আয়রনের ঘাটতি কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। বাই দ্য ওয়ে, আমি রুবি কুকিং অল টাইমের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পাঁচমিশালি তরকারি মিষ্টি কুমড়োর ডগা দিয়ে। এটি অত্যন্ত পুষ্টিকর একটা রেসিপি এবং শরীরকে ঠান্ডা রাখে, তাই গ্রীষ্মকালীন দেশেই এই তরকারির বেশি প্রচলন। এখানে নিয়েছি কুমড়োর ডগা, ঝিঙে, পটল, বেগুন, আলু আর কুমড়ো, সাথে কাঁচা লঙ্কা। এবারে আমি এই সবজিগুলোকে কেটে নিচ্ছি। আলু, পটল, ঝিঙে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। আর কুমড়োগুলো যেহেতু গলে যায়, তাই কুমড়োগুলোকে একটু বেশ বড় বড় করে কেটে নেব। আর নিয়েছি বেগুন, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। এভাবে সমস্ত তরকারি কেটে নেব। সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, এরকম বড় বড় করে কেটে নিতে হবে। আর কুমড়োর ডগার কচি কচি পাতাগুলো আমি এখানে নেব। কিছু পাতা হলুদ হয়ে গেছে, অর্থাৎ পেকে গেছে, সেই পাতাগুলোকে ফেলে দেব। আর তাছাড়া পোকা খাওয়া কিছু পাতা থাকে, সেগুলোকেও বেছে বেছে ফেলে দিতে হবে। কুমড়োর ডগার এই আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হয়। নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব। আমি ডাঁটাগুলোর এই আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কচি কচি যে সমস্ত পাতা, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই ধোয়ার সময় একটু ঈষদুষ্ণ গরম জলে পাতাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, কারণ অনেক সময় পাতার মধ্যে আমরা দেখতে পাই না, অনেক ছোট ছোট পোকামাকড় থাকতেই পারে। তার জন্য একটু আমি ঈষদুষ্ণ জলে পাতাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমি খুব পরিষ্কারভাবে সমস্ত সবজি, ডাঁটা, পাতা এগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই ডাঁটা আর এই শাকগুলোকে আমি এবার ঈষদুষ্ণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ঈষদুষ্ণ জলের সাথে সামান্য লবণও একটু অ্যাড করে নেওয়া যায়। এবারে আমি রান্নাটা শুরু করব। আমি সর্ষের তেলে রান্নাটা করব। 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি বড়িটা ভেজে নিচ্ছি। এখানে 50 গ্রাম ছোট ছোট বড়ি নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এতে আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে নিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন রাঁধুনি। রাঁধুনির জন্য একটা সুন্দর ফ্লেভার হয়। প্রথমে দিলাম আলু, আলুতে যখন এরকম একটা সোনালী কালার আসবে, আমি দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা কুমড়োর টুকরো। 1 থেকে 2 মিনিট আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। দিলাম পটল আর ঝিঙে, সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে এটাকে কুক করে নেব। 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন মৌরি আমি সামান্য জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি জলটা ফেলে দিয়ে তাতে একটা কাঁচা লঙ্কা নেব আর সামান্য জল অ্যাড করে
একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি। আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবং চিনিও দিলাম 1 টেবিল স্পুন। সামান্য হলুদ 1/4 টিস্পুন, কারণ এটাতে খুব বেশি হলুদ লাগবে না, একটু সাদা সাদা রঙেরই হবে এই তরকারিটা। এবারে জিরে, মৌরি আর লঙ্কা দিয়ে বেটে রাখা পেস্টটা আমি অ্যাড করে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম। ভালো করে সবকিছু আরেকবার নেড়ে নিচ্ছি। তরকারিটা রান্না হতে হতে আমি আলাদা একটা ফ্রাই প্যানে 2 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করে দিলাম। এখানে আমি বেগুনটা ভেজে নেব, কারণ তরকারির সাথে একসাথে বেগুন দিলে বেগুনটা গলে যাবে। তাই আমি সাদা তেলই নিয়েছি 2 টেবিল স্পুন, তাতে বেগুনটা সামান্য একটু লবণ আর 1/4 টিস্পুন হলুদ অ্যাড করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কুমড়োর শাক আর ডাটাগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম ঈষদুষ্ণ জলে সামান্য নুন অ্যাড করে, সেখান থেকে জল ঝাড়া করে আমি এটা তরকারিতে দিয়ে দিলাম। সবকিছু একবার ভালো করে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোলি থাকবে, খুব একটা শুকিয়ে নেব না, তাই মোটামুটি 4 কাপের মতো জল অ্যাড করে এবারে আমি ভেজে রাখা বেগুনটা এর সাথে অ্যাড করে নিচ্ছি। দিলাম 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। 2 মিনিট পর আমি 1 টেবিল স্পুন আটা সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। এটা কিন্তু আমাদের মা বা দিদিমা ঠাকুমারা নিরামিষ এরকম 5 মিশালি ঝোল ঝোল তরকারিতে দিয়ে দিতেন সামান্য ঘন করার জন্য। কুমড়ো ডগার তরকারি প্রায় শেষের দিকে আমি ভেজে রাখা বড়িগুলো এতে অ্যাড করে দিয়ে সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম এবং ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। আমার মিষ্টি কুমড়োর ডগা দিয়ে 5 মিশালি তরকারি কমপ্লিট। আমি এবার সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। এরকম একটা সুস্বাদু এবং হালকা তরকারি যেটা শরীরের পক্ষে খুবই উপকারী, শীঘ্রই বানিয়ে নিতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন লাগলো। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে নিলাম। তাহলে বন্ধুরা, আশা করি আমার এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।